এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। কলকাতা 2 24 পরগনা 2 মেদিনীপুর, হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মিঝাম, ধানবাদ এবং ডুমকা, নলহাটি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা এবং মুর্শিদাবাদ জেলা। এদিকে উত্তরবঙ্গের মালদহ এবং 2 দিনাজপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারও হালকা আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক ভোল বদল হবে। আজ থেকে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ শুক্রবার 27 তারিখ। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে এবং দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার দুর্যোগপূর্ণ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে এবং ব্যাপক আকাশ কালো করে আসবে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা, ঢাকা, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা বিভাগ এবং প্রত্যেকটা জেলাতে কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে। বিকেল সন্ধ্যার পর থেকে দিনভরই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মধ্যে খুবই কম রোদের দেখা মিলতে পারে। এদিকে তবে আগামী কাল শনিবারও কিন্তু রীতিমতো দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। শনিবার আরও দুর্যোগ বাড়তে পারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ এবং এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আগামী কয়েকদিন এমনই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা সে আপডেটে আসবো। তার আগে জানিয়ে দিই, এদিকে পূর্বের রাজ্যগুলি মেঘালয়, আসাম, ত্রিপুরা এসব রাজ্যগুলির আকাশেও কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। অর্থাৎ এদিকে মৌসুমি বায়ু এবং নিম্নচাপ পাশাপাশি ঘূর্ণাবর্ত সব কিছুর কারণে কিন্তু আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি থেকে শুরু করে পূর্বের রাজ্যগুলিতে। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা আমরা সেই আপডেটে চলে আসলাম। আজ সকাল থেকে কলকাতার আশেপাশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। হুগলির আরামবাগ, এদিকে কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং চাকুলিয়া থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, কাথি, দীঘা এসব এলাকায় বৃষ্টি চলবে। গুড়ি গুড়ি বৃষ্টি এবং কখনো কখনো মাঝারি বৃষ্টি সকালের দিক থেকে। এবং এদিকে রয়েছে খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া জেলা, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, তিলিয়া, ধানবাদ, রঘুনাথপুর এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে। সকালের দিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই অংশতে। এদিকে পুরুলিয়া জেলার তিলিয়া, মুড়ি, ধানবাদ এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একদম ফার্স্ট সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, যদিও বৃষ্টি হয় তবে খুবই হালকা সামান্য। তবে এদিকে বাংলাদেশের জেলাগুলি যে ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব এলাকাতে সকালের দিকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এবং বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির তে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার গোসাবা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে এদিকে কাথি, দীঘা, মন্দারমণি এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজ শুক্রবার কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এর ফলে বানভাসী এলাকা হতে পারে, একাধিক এলাকা জলমগ্ন তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে স্বরূপনগর, তার পাশাপাশি এদিকে
শ্রীকান্তপুর এসব এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর অব্যাহত থাকতে পারে এবং এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়ার কিছুটা অংশ, পাশাপাশি উলুবেড়িয়া, হাওড়া, হুগলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 মেদিনীপুর এবং কাথি, দীঘা এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বিকেল সন্ধ্যার দিকে বা রাতের দিকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আজ। তবে আগামীকাল শনিবার কিন্তু আরও বাড়বে বৃষ্টি। শনিবার ভোর রাত থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে। এদিকে কলকাতা পাশাপাশি বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, বজবজ, আমতা, নিউ টাউন, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাকি যে এলাকাগুলি হলদিয়া, কাথি, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, দীঘা উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার সকাল থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে চন্দ্রকোনা, বালিচক থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে 2 বর্ধমান এবং শান্তিপুর, নদিয়া জেলা, কাটোয়া, চন্দননগর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং কৃষ্ণনগর এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এসব এলাকায়ও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং শনিবার মোটামুটি বেলা গড়াতেই অর্থাৎ বেলা বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না। তবে শনিবার দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি মোটামুটি চলতে থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, কখনো কখনো দিনের একাধিক সময় আবার ভারী বৃষ্টি হতে পারে। তবে সকালের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকা এবং কলকাতা সহ উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমানের দিকে এবং এদিকে বরিশাল, খুলনা থেকে শুরু করে কলাপাড়া, চিটাগং, মহেশখালী মোটামুটি এসব এলাকায় হালকা বৃষ্টি হলেও দমকা ঝোড়ো হাওয়া বাড়তে পারে শনিবার 28 তারিখ এবং এদিকে ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এসব এলাকাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে পূর্বের রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে। শনিবার 28 তারিখ রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার কিন্তু রীতিমতো বৃষ্টি আরও বাড়বে। রবিবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগ আরও বাড়বে, কারণ আগামী কয়েকদিন এই অবস্থায় চলবে, বৃষ্টি এবং রোদের খেলা চলবে অর্থাৎ তবে শনিবার থেকে বাড়বে বৃষ্টি এবং শনি, রবি 2 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চন্দননগর, কলকাতা, নদিয়া জেলা, শান্তিপুর, পশ্চিম বর্ধমান, খড়দহ, হাবড়া, উত্তর 24 পরগনার, এদিকে বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, পাশাপাশি এদিকে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাথি, দীঘা এবং এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সকালের দিকে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর থেকে শুরু করে ঘুষকরা এসব এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলাতে, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং চন্দননগর এবং নদিয়া জেলার কিছুটা অংশ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেলা বাড়তেই অর্থাৎ রবিবার দুপুরের পর মোটামুটি আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে, আরও আকাশ কালো করে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ রবিবার দিনভর ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এদিকে খড়দহ, কলকাতা এবং বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এবং এদিকে উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে কেতলা, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, রায়দিঘি এবং এদিকে কুলপি এসব এলাকা, হলদিবাড়ি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। হুগলি, আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, 2 বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন,
ধানবাদ, রঘুনাথপুর, ডুমরি এবং এসব এলাকা, অর্থাৎ বাকি যে এলাকাগুলি রয়েছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, সেসব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি 2 দিনাজপুর এবং মালদহ জেলা এবং পাশাপাশি এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ওপরের দিকের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মালদহ এবং 2 দিনাজপুরে হালকা বৃষ্টি এবং কোচবিহার জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় শুধুমাত্র মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা বিভাগ এবং কলাপাড়া, বরিশাল এবং চট্টগ্রাম, মহেশখালী এসব এলাকায় হালকা বৃষ্টি চললেও দমকা ঝোড়ো হওয়ার দাপট থাকবে। তবে সব জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার বাংলাদেশের জেলাগুলিতে। সোমবারের আপডেট কী পাওয়া যাচ্ছে? সোমবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা গুড়ি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে কিন্তু একই পরিস্থিতি থাকবে, ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে একটু সন্ধ্যা রাতের দিকে কিছুক্ষণের জন্য কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা শান্তিপুর এবং দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং মিঝাম এবং সিউড়ি এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া জেলা, দুর্গাপুর এবং মিঝাম। তবে বাকি জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হালকা হলেও একটু দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, কাথি, দীঘা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে সুন্দরবন এলাকা এবং এদিকে রয়েছে যে বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হলেও দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং এদিকে রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে এদিকে মোটামুটি ময়মনসিংহ বিভাগেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা। সোমবার বাংলাদেশে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার 1 জুলাইও কিন্তু রীতিমতো বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। অর্থাৎ মঙ্গলবার 1 জুলাই একদম সকালের দিকে বৃষ্টি না হলেও বেলা গড়াতে অর্থাৎ দুপুরের পর কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি এবং 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং 2 বর্ধমান সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় দুপুরের পর থেকে। এবং বুধবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে, অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। কারণ এদিকে বঙ্গোপসাগরের যে সিস্টেম নিম্নচাপের, সেই নিম্নচাপ এবং এদিকে ঘূর্ণাবর্ত পাশাপাশি মৌসুমি বায়ু, এর কারণে কিন্তু আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, কখনো বৃষ্টি হবে কখনো বা রোদ, এমনই চলতে থাকবে। তবে কতদিন যে বৃষ্টি চলবে তা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। আমাদের কাছে যে আপডেট পাওয়া যাচ্ছে শনিবার 5 তারিখ অর্থাৎ 5 জুলাই কিন্তু আরও বাড়বে বৃষ্টি, অর্থাৎ দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, দুর্যোগ আরও বাড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার ব্যাপক দাপট লক্ষ্য করা যাবে। তবে কতদিন যে বৃষ্টি চলবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমাদের উইন্ডি স্ক্রিনে যা দেখা যাচ্ছে শনিবার 5 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কতদিন বৃষ্টি চলবে, কি আপডেট পাওয়া যাচ্ছে পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ ভালো থাকবেন।